বেগুন ভাজা পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় খুঁজে পাওয়া কঠিন। ভাত, পোলাও, বিশেষ করে খিচুড়ির সাথে বেগুন ভাজা হলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম। আজকে আমি বেগুন ভাজা এমনভাবে করব, এতে করে বেগুন ভাজা বাইরে থেকে খুবই ক্রিস্পি হবে আর ভেতর থেকে হবে খুবই সফট। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 2টি মাঝারি সাইজের বেগুন নিয়েছি। বেগুনগুলো একেবারে চিকনও না আবার গোলও না, তবে আপনারা চাইলে গোল বেগুন দিয়েও এটা করে নিতে পারেন। এখন আমি একটু মোটা মোটা করে ফালি করে নিচ্ছি। চিকন করা যাবে না, তাহলে কিন্তু বেগুনটা ভাজার পর ভেঙে যাবে। আর বেগুন বাছাইয়ের ক্ষেত্রে যে বেগুনে বিচি কম বা একেবারেই নেই সেগুলো নিলে বেগুনটা ভাজার পর খুবই সফট হয়। এক্ষেত্রে এই সাদা বেগুনটা পারফেক্ট ভাজার জন্য। এখন বেগুনগুলো আমি লবণ 1/2 চা চামচ, 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1/2 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে একটু মেখে নিব। প্রথমে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, তাহলে মশলাগুলো খুব তাড়াতাড়ি মিশে যাবে বেগুনের মধ্যে। আর এভাবে মেখে আমি 5 মিনিট রেখে দিব। এতে করে বেগুন থেকে পানি বের হবে আর মশলাগুলো বেগুনের গায়ে ভালো মতো লেগে যাবে। বেগুন ভাজাকে একটু ক্রিস্পি করার জন্য একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া, বেসন 1 টেবিল চামচ। বেসন বাদে শুধু চালের গুঁড়া দিয়েও করা যাবে। দিচ্ছি লবণ সামান্য পরিমাণ, যেহেতু বেগুনে আগেও লবণ দেয়া। আর দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা। এটা স্পাইসি করার জন্য আপনারা চাইলে বাদ দিতেও পারেন। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। এই যে বেগুনের পিস, মশলাগুলো খুব সুন্দর মতো লেগে গিয়েছে গায়ে। এখন আমি এই মিশ্রণের মধ্যে কোট করে নিব। ভালো মতো কোট করতে হবে আর বাড়তি গুঁড়োগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। খুব বেশি থাকলে কিন্তু এটা তেলের মধ্যে পুড়ে যাবে। আরও একটা একইভাবে করে নিচ্ছি এবং বাড়তি গুঁড়োগুলো একটু ঝেড়ে ফেলে দিতে হবে। হয়ে গিয়েছে আমার কোট করা। এখন আমি এগুলো ভাজতে চলে যাব। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এরপর গরম হয়ে আসলে আমি একে একে বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম লো আছে এক একটা পাশ 3-4 মিনিট করে ভেজে নিলেই হবে। এভাবে দুই পাশটাই 2-3 বার করে উল্টে পাল্টে সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখতে খুবই সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে উপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটাও খুবই নরম হয়েছিল। খিচুড়ি, ভাত, পোলাও সবকিছুর সাথে খুব সুন্দরভাবে যায়। খুবই অল্প সময়ের মধ্যে এরকম মজার একটি রেসিপি চাইলেই যে কোনো সময় তৈরি করে নেওয়া যায়। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।